প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো গ্রামারের ক্লাস নিয়ে হাজির হয়েছি। অনেক গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব। আশা করি ক্লাসটি তোমাদের কাছে উপভোগ্য বলেই মনে হবে, তাই এই ক্লাসটি স্কিপ না করে, টানাটানি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, আমাদের গ্রামারের যে ক্লাসগুলো বিশেষ করে পরিচালিত হয়, তার অধিকাংশ ক্লাস কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় যে প্রিপেয়ার যে শিটস থাকে, নোটস থাকে, সেগুলো থেকে করে থাকি। আর আমাদের বইয়ে ফান্ডামেন্টাল গ্রামারের কিছু আলোচনা দেওয়া থাকে, যেগুলো মানে শুরুতে দরকার, সেগুলো তোমরা মোটামুটি দেখতে পারো। আর গ্রামার শেখার জন্য আমাদের গ্রামারের যে আলাদা প্লেলিস্ট করা, যে ভিডিওগুলো যাচ্ছে, এই ভিডিওগুলো তোমরা নিয়মিত দেখবে, কোনোটাই বাদ দেবে না। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা বাড়িতে বসে নিজে নিজে ইংলিশ শিখতে চাও, তারা কিন্তু আমাদের বইয়ের কপিটি সংগ্রহ করতে পারো। আর আমাদের এই বইয়ের ভিডিও লেসন দেওয়া আছে, অর্থাৎ আমাদের বইয়ের লেসনের ভিডিও ক্লাসগুলি তোমরা ইউটিউব চ্যানেলে পেয়ে যাচ্ছ। তাই বইটি সংগ্রহ করো, আর পাশাপাশি এর লেসনের ভিডিও ক্লাসগুলি বাসায় বসে দেখো, দেখবে নিজে নিজেই ক্লাস হয়ে যাচ্ছে। এবং যখন ভিডিও ক্লাসগুলি দেখবে, তোমার মনে হবে যে আমি তোমাকে পড়াচ্ছি বা শেখাচ্ছি। সো প্রয়োজন মনে করলে তুমি অর্ডার করো, আজই করো, এখনই করো। ওকে ডিয়ার লার্নার্স, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ক্লাস শুরু করছি। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে যে ইমপার্সোনাল। অর্থাৎ ইমপার্সোনাল বলতে কিন্তু আসলে অব্যক্তিক বোঝায়। অর্থাৎ ইট মানে কি আমরা জানি যে ইহা। এখন আমি বললাম যে এটা কি, ইট ইজ এ বুক, অর্থাৎ ইটস এ বুক, এটা একটি বই। এখন এই বইটাকে ইন্ডিকেট করতে কিন্তু আমি এখানে ইট ব্যবহার করেছি। তো অনেক ক্ষেত্রে আবার ঝামেলা হয় কি, যে ইটের কোনো অর্থই আসে না, বাক্যে ইট থাকে, আবার ইটের কোনো অর্থ নাই, আবার কোনো কোনো ক্ষেত্রে ইটের অর্থ হয়। তো যাই হোক, ইটের বিস্তারিত ব্যবহার আমরা শিখে নেব, তার কারণ এটি অনেক সময় অনেক জায়গায় আমাদেরকে ব্যবহার করতে হয়। তুমি বললে যে এটা একটি বই, তাহলে কি বলবে? ইট ইজ আ বুক। খুবই সহজ ব্যাপার। তুমি যদি প্রশ্ন করো এটা কি একটি বই, তাহলে তুমি কি বলবে? ইজ ইট আ বুক? আমি উত্তর দিচ্ছি, হ্যাঁ এটা একটা বই। ইয়াস ইট ইজ, শুধুমাত্র ইয়াস ইট ইজ বললেও হবে, অথবা আমি বলতে পারি ইয়াস ইট ইজ আ বুক, হ্যাঁ এটা একটি বই। তোমাকে এবার আমি জিজ্ঞেস করছি, কয়টা বাজে? হোয়াট টাইম ইজ ইট? এই হোয়াট টাইম ইজ ইট, এখানে ইট দ্বারা কি বোঝাচ্ছে? আসলে কিছুই না। হোয়াট মানে কি, টাইম মানে সময়, মানে সময় কত, অর্থাৎ বাজে কত, সেটা জিজ্ঞেস করা হলো, তাই না? তো এরকম কিছু কিছু বাক্যে কিন্তু ইট শব্দটা ব্যবহার করা হয় আসলে ওইটাকে ইন্ডিকেট করার জন্য। যে বিষয়ে আমি জানতে চাই সেই বিষয়টিকে ইন্ডিকেট করার জন্য ইট ব্যবহার হয়। তাহলে কি বললাম? কয়টা বাজে? হোয়াট টাইম ইজ ইট? তুমি বলছো এখন 5টা বাজে, ইটস 5 o'clock। ইটস 5 o'clock। তুমি 5 o'clock বলতে পারো, ইটস 5 AM বলতে পারো, অথবা ইটস 5 PM বলতে পারো। যদি বিকাল 5টা হয় 5 PM, যদি ভোর 5টা হয় সকালে, সেটা হচ্ছে তুমি 5 AM বলতে পারো। আবার 5 o'clock রাউন্ড ফিগার অর্থেও তুমি বলতে পারো ইটস 5 o'clock। যদি বলি আজকিবার হোয়াট ডে ইজ ইট, এই যে আমি তোমাকে জিজ্ঞেস করবো হোয়াট ডে ইজ ইট, তখন তুমি কিন্তু বুঝতে পারবা যে দিনটা, বারটা সম্পর্কে জানতে চাচ্ছে। বার ইংরেজি কি? ডে। দিনও যা, বারও তাই, তাহলে ডে বলা যাবে। হোয়াট ডে ইজ ইট, আজ কি বার? তোমাকে প্রশ্ন করলাম, তুমি এবার উত্তর দিচ্ছ ইটস মানডে। ইটস মানডে। টুডে শব্দটা তুমি যোগ করতেও পারো, নাও করতে পারো, যে ইটস মানডে টুডে, কিন্তু টুডে না বললেও হবে। ইটস মানডে মানে কি? আজ সোমবার। এখানে দেখো ইটের কোনো অর্থ কিন্তু ওইভাবে পরিষ্কার আসে না যে ইহা হয় সোমবার, ব্যাপারটি কিন্তু এমন নয়। আর ওইভাবে বললেও কিন্তু বাক্যটার সৌন্দর্য হারাচ্ছে। তাহলে ইটস মানডে, আজ সোমবার। তাহলে তোমাকে তারিখ সম্পর্কে প্রশ্ন করতেছি যে আজ কত তারিখ, বার তো চলে গেল, এবার বললাম আজ কত তারিখ, তাহলে কি বলতে হবে? হোয়াট ডেট ইজ ইট টুডে। হোয়াট ডেট ইজ ইট টুডে, আজ কত তারিখ। এখানে কিন্তু ডেট, এই যে ডেট শব্দটির বাংলা অর্থ কি? ডেট শব্দটির বাংলা অর্থ কিন্তু তারিখ। তবে তুমি জানো যে ডেট কিন্তু একটা ফ্রুটকে ইন্ডিকেট করে। ডেট মানে খেজুর হতে পারে, বিশেষ করে রমজান মাসে, যেমন এই যে রমজান কামিং সুন, ইটস ইন সুইং। তোমরা তো জানো যে খুব দ্রুত রমজান চলে আসছে। আর প্রতি রমজান মাসে আমরা বিভিন্ন ইফতারের যে আইটেমগুলো গ্রহণ করি, খাই, সেই ইফতারের আইটেমের সাথে কিন্তু খেজুর একটা কমন ফুড হিসেবে থাকেই। এটা আমরা রাখি সাধারণত, তাই না? আচ্ছা, তো খেজুর কি একটা ফ্রুট, আর যার ইংরেজি ডেট। এখন কোন বাক্যে ডেট দ্বারা আমি খেজুর ধরবো আর তারিখ ধরবো, এর মানেটা এটা কিন্তু বাক্য দেখলে বোঝা যাবে। তুমি যদি কোনো বাক্য দেখো, সাচাস এখানে লেখা আছে যে ডু ইউ লাইক টু ইট ডেট, ইএটি, ইট মানে কি? খাওয়া। মানে কি ধরবা? তুমি কি তারিখ খেতে পছন্দ করো? নো। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এখানে কিন্তু তারিখ খাওয়া যায় না। সো তুমি বুঝতে পারছো ইট ইন্ডিকেটস দ্য ফ্রুট। ডেট এটা কিন্তু খেজুরকে ইন্ডিকেট করছে, খেজুর একটা ফল, আমরা জানি। সো এইভাবে বাক্য দেখে তুমি বুঝেই নিতে পারবে খুব সহজে যে কোন শব্দটির কোন অর্থ কখন ধরতে হবে। তাহলে তোমাকে প্রশ্ন করা হলো হোয়াট ডেট ইজ ইট টুডে, এর মধ্যেও কিন্তু ইট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ইট ওই ডেটটাকে ইন্ডিকেট করছে এখানে, আজ কত তারিখ। এবার তুমি রিপ্লাই দিচ্ছ
এবার তুমি আমাকে রিপ্লাই দিচ্ছ ইটস দ্য 26th of March। ইটস দ্য 26th of March মানে কি? এটা মার্চ মাসের 26 তারিখ, অর্থাৎ 26শে মার্চ, স্বাধীনতা দিবস বাংলাদেশের। তুমি একটা টি শার্ট কিনছো, আমি তোমাকে প্রশ্ন করতে চাচ্ছি যে এটার দাম কত? হোয়াট ডাজ ইট কস্ট? এটার দাম কত বা এটার মূল্য কত? হোয়াট ডাজ ইট কস্ট? তুমি আমাকে এবার রিপ্লাই দিচ্ছ ইট কস্ট টাকা 500। ইট কস্ট টাকা 500। তবে তুমি স্পিকিংয়ে যদি বলো ইট কস্ট 500 টাকা, এভাবে বললেও স্পিকিংয়ে তোমার মনের ভাব প্রকাশ হবে। তবে তুমি এভাবে বলতে পারো যে ইট কস্ট টাকা 500 মানে কি? এটার দাম 500 টাকা। আজ খুব গরম, যেমন আমার খুব গরম লাগছে এখন। এই যে টি-20 ভিডিওটি তোমাদের জন্য তৈরি করছি, আমার এখন খুব গরম লাগছে। তাই আমি বললাম যে ইটস হোয়াট টুডে। এই যে ইট বাক্যে শুরুতে বলেছি, এর মানে কি ইহা হয় খুব গরম আজ, এরকম ব্যাপারটা না। ইটস হোয়াট টুডে অর্থাৎ আজ খুব গরম। যদি ঠান্ডা লাগতো তাহলে কি বলতাম বন্ধুরা? ইটস ভেরি কোল্ড টুডে, আজ খুব ঠান্ডা। ইটস ভেরি কোল্ড টুডে, আজ খুব ঠান্ডা। সো ধরে নিলাম আমার এই রুমে খুব শব্দ হচ্ছে, আমি যে রুমে বসে ভিডিওটি তোমাদেরকে উপহার দিচ্ছি বা এই ভিডিওটি করছি তোমাদেরকে শেখানোর জন্য। তো এখন এই রুমে খুব কোলাহলপূর্ণ বা শব্দ হচ্ছে, এটা তো একটা বিরক্তিকর ব্যাপার। হ্যাঁ, তাহলে তুমি বললে যে এই রুমটি খুব কোলাহলপূর্ণ, তাহলে তুমি কি বলবে? ইটস নয়েজি ইন দিস রুম। ইটস নয়েজি ইন দিস রুম। খেলাটা খুব ভালো লেগেছে, তখন তুমি বলছো ইটস এক্সাইটিং গেম। ইটস এক্সাইটিং গেম। এই ইট গেমটাকে ইন্ডিকেট করছে। আবার তুমি যদি বলতে চাও এভাবে যে এটা খুব মজার খেলা ছিল, তাহলে বলতে পারবা ইটস ইন্টারেস্টিং গেম। ইটস ইন্টারেস্টিং গেম। কাজটা করা খুব সহজ, তখন তুমি এই বাক্যের শুরুতে ইট ব্যবহার করতেছো। ইটস ভেরি ইজি টু ডু দ্য ওয়ার্ক। ইটস ভেরি ইজি টু ডু দ্য ওয়ার্ক। যদি কাজটা করা খুব কঠিন হতো তাহলে কি বলতে? ইটস ভেরি ডিফিকাল্ট টু ডু দ্য ওয়ার্ক। ইটস ভেরি ডিফিকাল্ট টু ডু দ্য ওয়ার্ক। কিন্তু তুমি বলতে চাচ্ছ কাজটা করা খুব প্রয়োজন, খুবই প্রয়োজনীয় যেটা, তাহলে কাজটি করা খুব প্রয়োজনীয়। তুমি বলবে ইটস ভেরি নেসেসারি টু ডু দ্য ওয়ার্ক। ইটস ভেরি নেসেসারি টু ডু দ্য ওয়ার্ক। কাজটি করা খুব প্রয়োজনীয়। এখানে প্রতিদিন বৃষ্টি হয়, মানে কিছু কিছু এলাকা আছে যেখানে খুব বৃষ্টি হয়, আবার কিছু কিছু এলাকা আছে বৃষ্টি হয় না, খুব গরম, আবহাওয়ার অবস্থা খুব খারাপ, মানে আমরা খুব কষ্ট পাই যেখানে অনেক বৃষ্টি হয় না। তো তুমি বলতে যে এখানে প্রতিদিন বৃষ্টি হয়। ইট রেইনস এভরিডে হিয়ার। ইট রেইনস এভরিডে হিয়ার। এখানে প্রতিদিন বৃষ্টি হয়। এটা আমাকে ব্যথা দেয়, মানে তুমি ব্যথা পাও, কষ্ট পাও কোনো একটা বিষয়ের জন্য। তুমি বলতে পারো ইট পেইনস মি। পেইন মানে কিন্তু ব্যথা না, অনর্থ ব্যবহার হয়, ভার্বর্থে ইউজ করা যেতে পারে। ইট পেইনস মি মানে এটা আমাকে ব্যথা দেয়। অথবা বলতে পারো যে এটা আমাকে খুব বিরক্ত করে, মানে এটা আমার কাছে বিরক্তিকর যেটা, তো এটা আমাকে বিরক্ত করে। তুমি বলবে ইট ডিস্টার্বস মি। ইট ডিস্টার্বস মি। ইট ডিস্টার্বস মি। অথবা বলতে পারো এটা আমাকে বিরক্ত করে, তুমি বলতে পারো ইট অ্যানয়েজ মি। ইট অ্যানয়েজ মি। ইট অ্যানয়েজ মি। মনে হওয়ার ক্ষেত্রে যে আমরা ভার্ব ব্যবহার করি, বিশেষ করে সেম অথবা অ্যাপিয়ার ভার্বটি ইউজ করি আমরা অনেক সময়। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা এরকম বলতে পারি যে মনে হয় সে অলস। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অলস, তাই বলতেছি মনে হয় সে অলস। ইট সিমস দ্যাট হি ইজ লেজি। ইট সিমস দ্যাট হি ইজ লেজি। মনে হয় তুমি খুব পরিশ্রমী। ইট সিমস দ্যাট ইউ আর ইন্ডাস্ট্রিয়াস। ইট সিমস দ্যাট ইউ আর ইন্ডাস্ট্রিয়াস। পরিশ্রমী। মনে হয় ছেলেটা পাগল। ইট সিমস দ্যাট হি ইজ এ ক্রেজি বয়। ইট সিমস দ্যাট হি ইজ আ ক্রেজি বয়। মনে হয় ছেলেটা পাগল। তা এই যে মনে হওয়ার ক্ষেত্রে তুমি ইট সিমস অথবা ইট অ্যাপিয়ার্স দ্যাট, এই দুটো ফর্মের একটি ইউজ করতে পারো। ইট সিমস দ্যাট। ইট সিমস দ্যাট। অথবা বলবে ইট অ্যাপিয়ার্স দ্যাট। মনে হয় যে। মনে হয় যে। ইট সিমস দ্যাট অথবা ইট অ্যাপিয়ার্স দ্যাট। এই ঘটনা প্রতি সপ্তাহে ঘটে, মানে কিছু কিছু ব্যাপার আছে তোমার কাছে মুখস্থ হয়ে গেছে, তুমি বলছো এ তো প্রতিনিয়তই ঘটে, অর্থাৎ এই ঘটনা প্রতি সপ্তাহে ঘটে। ইট হ্যাপেন্স এভরি উইক। ইট হ্যাপেন্স এভরি উইক। এই ঘটনা প্রতিদিনই ঘটে। ইট হ্যাপেন্স এভরি ডে। ইট হ্যাপেন্স এভরি ডে। এটা প্রত্যেক মাসেই ঘটে। ইট হ্যাপেন্স এভরি মান্থ। ইট হ্যাপেন্স এভরি মান্থ। আবার মাঝে মাঝে আমরা অন্যান্য কিছু বাক্য আছে যেসব বাক্যও কিন্তু ইট ব্যবহার করি, যেমন আমি বললাম যে ইটস নাইস টু সি ইউ। অথবা বলতে পারি ইটস সো গুড টু সি ইউ, মানে কি তোমাকে দেখে ভালো লাগলো। ইটস গুড টু সি ইউ। আবার অনেক সময় আমরা বলি যে
বলা সহজ কিন্তু করা কঠিন, এই ধরনের বাক্যে কি বলবো যে বলা সহজ কিন্তু করা কঠিন? আমরা তখন বলতে পারি যে ইটস ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। ইটস ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ কিন্তু করা কঠিন। তো বন্ধুরা, আশা করি অনেক অনেক আইডিয়া পেলে তোমরা আজকের এই ক্লাসটি থেকে। এই ক্লাসকে যে আইডিয়াগুলো পেয়েছো যে ইট দিয়ে কীভাবে বিভিন্ন ধরনের বাক্য তৈরি করতে হয়, সেই বাক্যগুলো তোমরাও এইভাবে প্র্যাকটিস করবে। প্রয়োজনে নিজে আরও কয়েকটা বাক্য এরকম বানানোর চেষ্টা করো, বানিয়ে সেগুলো প্র্যাকটিক্যালি ব্যবহার করার চেষ্টা করো। এভাবে তোমার জ্ঞানের পরিধি অনেক বেড়ে যাবে। সো আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো। যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আমাদের ভিডিওগুলো তোমরা বেশি বেশি শেয়ার করো, অপরকে রেফার করো আমাদের এই টিউটোরিয়ালগুলো দেখার জন্য, তাতে করে তারাও ভালো কিছু শিখবে। আর এইভাবে তোমাদের সাপোর্ট নিয়ে আমরা আরও অনেক দূরে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সো ডিয়ার লার্নার্স, যে কথা বলেছিলাম, যদি বাড়িতে বসে খুব সহজে ইংরেজি শিখতে চাও তাহলে আমাদের বইয়ের একটি কপি সংগ্রহ করো, এবং এর যে ভিডিও লেসনগুলোর ক্লাস দেওয়া আছে ইউটিউব চ্যানেলে আমাদের সাজানো আছে খুব সুন্দর করে। তুমি সেই ক্লাসগুলো নিয়মিত এই বইটি ফলো করো এবং ক্লাসগুলো দেখো, দেখবে বাড়িতে বসে তোমার ইংরেজির ভিত আরও অনেক মজবুত হচ্ছে ইনশাআল্লাহ। সো আগ্রহী থাকলে ইউ ক্যান নক আস ডিরেক্টলি। তুমি আমাদের কমিউনিকেশন লিঙ্ক স্ক্রিনে যে নাম্বার দেখছো, নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।